মানুষের পাশে হল্লাবল 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 নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 হল্লাবল। দেখছেন হল্লাবল, চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ। যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচার্য কংগ্রেসে যোগদান, জোর ধাক্কা খেল বিজেপির শরিক দল। প্রত্যেক দেশবাসীকে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে এমনটা বলা হয়নি, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে জনমনে প্রভাব সৃষ্টি বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। টিলামুড়ায় 3 শতাধিক ভোটারের কংগ্রেসে যোগদান। পোস্টাল ব্যালটে 3030টি ভোট পড়েছে, উদ্ধার হয়েছে 1,43,00,000 টাকা, জানালেন সিইও শ্রীরাম তরণীকান্ত। এখন বিস্তারিত। পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত 3030টি ভোট পড়েছে। এছাড়া যে সমস্ত পুলিশ ও টিএসআর জওয়ান পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেনি তাদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। পশ্চিম কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য যাবতীয় ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে 3030টি ভোট পড়েছে। পুলিশ এবং টিএসআর জওয়ানরা এই ভোট দিয়েছেন। এছাড়া যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দিতে পারেননি তাদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ চলছে। নির্বাচন কমিশনের বিশেষ দল অভিযান চালিয়ে এখন পর্যন্ত 1,43,00,000 বেহদিশ টাকা উদ্ধার করেছে। এই প্রক্রিয়া জারি থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় এক রুটিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। সিইও আরও জানান, ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে স্পর্শকাতর এলাকাগুলিতে গাড়ি যোগে সিআরপিএফ এর টহল শুরু হয়েছে। সব স্থানে ভিডিওগ্রাফার নিয়োগ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে ওয়েব কাস্টিং সম্ভব নয় সেখানে ওয়েব ক্যামেরা ব্যবহার করা হবে। त्रिपुरा का है उसका कास्टिंग हो गया है। 3030 पोस्टल बैलेट्स वेस्ट त्रिपुरा के लिए कास्ट हुआ है। 3030 बाकी जितने भी हैं वो पोस्ट से भेजे जाएंगे और नागालैंड में जो हमारे जो कंपनीज हैं उनको भी पोस्ट से भेज रहे हैं। अभी तो पोस्टल बैलेट एक्सचेंज और ईडीसी का एक्सचेंज जो है जो ईस्ट त्रिपुरा में अभी भी अंबासा में चल रहा है। जहाँ तक सीजर का सवाल है 1.43 करोड़ अभी तक सीज हुआ है। इसके अलावा हम लोग जो भी मेजर्स लेना है सबका इंतजाम हमने किया है। सारा पोलिंग स्टेशंस में या तो वेबकास्टिंग होगा या तो वेब कैमरा होगा, सभी का रिकॉर्ड होगा। कई कई जगह में 2 वेब कैमरा भी लगाएंगे, जहां पर क्यू वगैरह देखना है वहां पे भी लगाएंगे। इसके अलावा
सारा जो पेट्रोलिंग का CAPF का पेट्रोलिंग है, जहाँ जहाँ हम लोग वल्नरेबल मानते हैं वहाँ वहाँ हमने सारे CAPF को गाड़ियाँ दे दिया है ताकि उनका मोबिलिटी बढ़ जाए 2-2 गाड़ियों के हिसाब से, और सारे जगह में हमने वीडियोग्राफर भी लगाया है। इसके अलावा अन्य जगह में भी वीडियोग्राफर चलेगा और वो वीडियोग्राफर। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যে বর্তমান আবহাওয়া নিয়েও কিছুটা উদ্বেগ প্রকাশ করেন সিইও শ্রীরাম তৈনিকান্ত। তিনি জানান, বুধবারও ঝড় বৃষ্টি থাকলেও বৃহস্পতিবার ঝড় বৃষ্টি থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। আবহাওয়া দপ্তর থেকে তাকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। বৃষ্টি থাকবে ধরে নিয়ে ভোট কেন্দ্রের অন্যান্য ঘরগুলো ভোটারদের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। हालांकि हमने जो मीटियोरोलॉजिकल डिपार्टमेंट है उनसे बात किया है। आज का तो रेंज तो आप जानते ही हैं, कल का भी थोड़ा रेन का संभावना ज्यादा है, मगर लकीली परसों का रेन का थोड़ा कम संभावना है। सो ये मीटियोरोलॉजिकल डिपार्टमेंट ने हमको बताया है। मैंने उनका इंचार्ज से भी बात किया है और उन्होंने हमारे पास रिपोर्ट भी भेजा है। मगर फिर भी हम लोग अपने तरफ से पूरी तरह से तैयार हुए हैं और सारे एजुकेशन इंस्टीट्यूट और सारे संस्थाएं हैं जो पोलिंग, जहाँ पे पोलिंग स्टेशन है, पोलिंग बूथ्स है, वहाँ पर हमने रिक्वेस्ट किया कि अन्य रूम भी खुला रखें। बाई चांस ज़्यादा बारिश होने से वो जो वेटिंग शेड हम लोग बनाएंगे उसमें हो सकता है कि सारे वोटर्स के लिए कम पड़े, तो इसीलिए बाकी रूम भी खुला हो जाने से अगर ऐसे ही बारिश की प्रॉब्लम होने से वोटर्स वो दूसरे रूम में भी शेल्टर ले सकते हैं। मगर हम लोग यही उम्मीद रखते हैं कि परसों थोड़ा रेंज कम होगा, तो अगर ये होगा तो फ्रीली वोट एक्सरसाइज कर सकते हैं। এদিন সিইও জানান, প্রতি বুথ কেন্দ্রে সিআরপিএফ বা টিএসআর থাকবে। ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রাপ্ত ভোটারদের ভোটদানেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইডিসি ভোটাররা তাদের কাজ শেষ করে ভোট দিতে পারবেন। ভোটারদের ফটো, ভোটার স্লিপ ও এপিড কার্ড নিয়ে ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ জানান মুখ্য নির্বাচন কমিশনার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আগামী 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে খোয়াইয়ের আশ্রামবাড়ি বিধানসভার চাম্পা হাওর বাজারে পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খাল, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কংগ্রেস নেতৃত্ব অনন্ত দেববর্মা প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের সমালোচনার পাশাপাশি আমরা বাঙালি দলের সমালোচনায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জনহিতকর কাজের প্রসঙ্গ তুলে ধরেন। जब अमिताभ बच्चन अलाहाबाद का लड़का हो सकता है, जब मोदी मारो गुजरात में मारो गुजरात बोलते रहता है, ठीक है, जब शत्रुघ्न सिन्हा बोलता है कि मैं बिहार एक बाबू हो, बोलता है ना, बोलता है, तो प्रतियों जब बोलता है कि मैं पिपरासा हूं, तो आपको क्या प्रॉब्लम है? वो बोलते हैं तो ठीक है, मैं बोलूं तो गलत है, क्रिमिनल है, वो बोलेंगे तो ठीक है। आप लोग समझो, एक देश में 2 कानून, बुबागरा बोलेगा पिपरासा के लिए तो वो क्रिमिनल, वो लोग बोलेंगे यहां में एक पार्टी है आंध्रा बंगाली, मतलब हम और सब अलग, उसके खिलाफ क्यों नहीं फाइल करते हैं केस? आप वो ठीक है, लेकिन बुबागरा बोला कोयला जाति वो लोग पार्टी किसी के खिलाफ नहीं बोला, बंगाली के खिलाफ नहीं बोला। मैं प्यार करता हूं बंगाली को, हमने रविंद्रनाथ टैगोर को हमने समर्थन किया, जगदीश चंद्र बोस को किया, यहां में बहुत लोगों को किया, अभी भी प्यार करता हूं। इतना आदर बंगाली का बंगाल से बाहर त्रिपुरा नहीं किया, राजा नहीं किया, अभी भी प्यार करता हूं। मुसलमान के खिलाफ नहीं हूं। आज से 500 साल पहले महाराजा और त्रिपुरा ने एक मुसलमान राजा के लिए मस्जिद बनाया, कोमिला में शुजा मस्जिद,
ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিতে ব্যাংক পরিষেবা সহ এটিএম পরিষেবা স্তব্ধ হয়ে আছে। বিপাকে গ্রাহক বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ত্রুটিগুলি সংস্কার করে পরিষেবা সচল না করায় ক্ষুব্ধ গ্রাহকরা অবিলম্বে পথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানা যায়। ঘটনা কল্যাণপুর স্থিত ইউকো ব্যাংকের শাখায়। বিগত বেশ কিছুদিন যাবৎ কল্যাণপুরের ইউকো ব্যাংকের এটিএম কাউন্টার বন্ধ হয়ে আছে। গ্রাহকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হলেও একই হাল। ফলে কল্যাণপুরে ইউকো ব্যাংকের পরিষেবা নিয়ে ক্ষোভ সেখানকার বাসিন্দাদের। অভিযোগ দিনের পর দিন ইউকো ব্যাংকে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেল ব্যাংক কর্তৃপক্ষের থেকে ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকলে ব্যাংকের পরিষেবা বন্ধ থাকে। জেনারেটর থাকলেও সেটি বিকল হয়ে আছে। সারের কোনো উদ্যোগ নেই। উপর মহলের নাকি নির্দেশ জেনারেটর ব্যবহার করা যাবে না। ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা এমনকি পুরো দিনই পরিষেবা স্তব্ধ হয়ে থাকে। এহেন অবস্থায় জরুরি প্রয়োজনে টাকার জন্য গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা বসে থেকেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে হামেশাই। একদিকে ব্যাংক পরিষেবা অচল, অন্যদিকে এটিএম পরিষেবা স্তব্ধ। সব মিলে কল্যাণপুরের ইউকো ব্যাংকের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ সর্বত্র। ব্যাংকে আইসি না দেখতাম তারা পরিষেবা খুবই খারাপ। আমি আইসি টাকা করতাম অনায়াদি কারেন্ট নাই। কারেন্টের পরে হঠাৎ করে জেনারেটর আছে দেখলাম জেনারেটর চলে না। ম্যানেজারের গাফিলে দিলে কাস্টমাররা দিন দিন ব্যাংকে থেকে কমে দিচ্ছে। টাকা পাইছি না, টাকা নাই। এটিএম সবসময় বন্ধ থাকে। এটিএম তো এটা একটা দর লক্ষণ রাখছে কিন্তু কোনো কাজ হয় না। আমি কল্যাণপুর ব্রাঞ্চের যে বর্তমানে যে প্রাকৃতিক গোলযোগের পর থেকে মানে 31 তারিখের পর থেকে যে কন্টিনিউয়াস কারেন্ট থাকে না, যে কারণে মানুষ ঘন্টার পর ঘন্টা হ্যাম্পার হইতেছে। নেট নাই, কারেন্ট নাই, মানুষ প্রয়োজনের সময় টাকা পাইতে আসে না। মুমূর্ষ রোগীর চিকিৎসা দিলে আছে জীবিতে, বাইরে যেখানে টাকা লেগে এলে টাকা পাইতে আসে না। তার 20,000 টাকার উপরে উজ্জ্বল দিলে তারা কইতেছে যে এটা টাকা নাই, টাকা পরে নিয়েন, 20,000 টাকার উপরে দেওয়া যেত না। এই সমস্যাটি দৃষ্টি আকর্ষণ করতেছি বারবার, কিন্তু তারা বারবার একই কথা কইতেছে যে আমরা কি করুম, আমাদের কিছু করার নাই, কারেন্ট না থাকলে আমরা কি করুম। কারেন্ট না থাকলে এখানে যে জেনারেটরের একটা ব্যবস্থা ছিল এতদিন যাবৎ, আজকে নাকি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে এটা বন্ধ হয়ে গেছে। লোকালি যাতে এটা চালু করণ যায় আবার, আমরা সেই দাবি জানাইতে আছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং ব্যাংক স্থানীয় কর্তৃপক্ষের কাছে বারবার জানাইছি। আমরা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে যাবো। আগামী দিন যদি এই অবস্থা হয়, আজকে চৈত্র মাস, মার্চ মাস, আমরা ব্যাংকের কাস্টমার হিসেবে কোনো সার্ভিস পাইতেছি না ব্যাংকের থেকে। এ বিষয়ে ব্যাংকের কেশিয়ারের কাছে জানতে চাওয়া হলে কেশিয়ার তালবাহানা দেখিয়ে এ বিষয়টি এড়িয়ে গেছেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দোষ চাপিয়ে খালাস। দেন না কেন এমন বন্ধ হইলে? এখন কারেন্ট নাই, নেট নাই। জেনারেটর কি হয়েছে? জেনারেটর উড়ে নিয়েছে। বিষয়টি নিয়ে ব্যাংকের শাখা সঞ্চালককে জিজ্ঞাসা করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ। সব মিলিয়ে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা যে কোনো সময় পথ অবরোধ সহ বড় ধরনের আন্দোলনে সামিল হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, হালাপুর। দিব্যাঙ্গ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতার জন্য পিডব্লিউডি অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন দপ্তর। মোবাইলে ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে কোনো দিব্যাঙ্গ ভোটার নির্বাচন কমিশনের কাছে সাহায্য চাইলে কমিশন ওই ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবে। মঙ্গলবার পশ্চিম কেন্দ্রের এআরও তথা মোহনপুর মহকুমার শাসক প্রসূন দে এই সংবাদ জানিয়েছেন। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ৭ম লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলছে। এবারে নির্বাচনে আরও বেশি সংখ্যক ভোটারের অংশদায়িত্ব বাড়াতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শারীরিক প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে কমিশন। ইতিমধ্যে হুইল চেয়ার ব্যবহারকারী পিডব্লিউডি ভোটার অর্থাৎ পার্সনস উইথ ডিসেবিলিটিস ভোটারদের সংখ্যা নিরূপণ করেছে কমিশন। এরপরও যে সমস্ত শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিশনের তালিকায় আসেননি, কমিশন তাদের জন্য একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের নাম পিডব্লিউডি অ্যাপ। মোবাইলে ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে কোনো শারীরিক প্রতিবন্ধী ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে সাহায্য চাইলে
কমিশন সেই ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবে। মঙ্গলবার পশ্চিম জেলার ARO তথা মোহনপুর মহকুমার শাসক প্রসূন দে এই সংবাদ জানান। এবার যারা পার্সন উইথ ডিসেবিলিটি ভোটার, দিব্যাঙ্গ ভোটার, তাদের জন্য ভারতের নির্বাচন কমিশন বিশেষ কিছু ব্যবস্থাপনা করেছেন। সেই ভোটারদেরকে ম্যাপিং করা, অর্থাৎ কারা কারা এই ধরনের ভোটার, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভোটের দিন সেই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে সহজে আসতে পারেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা। এই প্রসঙ্গে উল্লেখ্য যে একটি মোবাইল অ্যাপ ভারতের নির্বাচন কমিশন প্রস্তুত করেছে, যেটা PWD অ্যাপ, গুগল প্লে স্টোরে গেলে সেটা পাওয়া যায়। এবং এই অ্যাপ ডাউনলোড করার পর একজন PWD ভোটার বা দিব্যাঙ্গ ভোটার, উনি যে দিব্যাঙ্গ এবং ভোট কেন্দ্রে ওনার হুইল চেয়ারের দরকার, সেটা মার্কিং করতে পারে এবং সেই অনুযায়ী যারা কনসার্ন AROরা আছেন তারা সেই অনুযায়ী তার জন্য ব্যবস্থাও নেবেন। ARO প্রসঙ্গে আরো জানান, ভারতের নির্বাচন কমিশন CVSIL অর্থাৎ সিটিজেন ভিসিল নামে আরো একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো খবর কমিশনকে জানাতে পারবেন। এর মাধ্যমে কমিশনকে অভিযোগও জানাতে পারবেন ভোটাররা। ব্যুরো রিপোর্ট, হালাবোল। পায়ের তলায় মাটি সরে যাওয়ায় শাসক দল বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ করেন খোয়াইয়ের CPIM বিধায়ক নির্মল বিশ্বাস। মঙ্গলবার CPIM-এর খোয়াই জেলা কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রী বিশ্বাস জানান, গোটা খোয়াই শহরটাকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দিয়েছে শাসক দল। এমন এক দিন যাচ্ছে না যেদিন CPIM কর্মীরা আক্রান্ত হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে CPIM-এর খোয়াই বিভাগীয় সম্পাদক পদ্ম দেববর্মা, খোয়াই জেলা কমিটির সদস্য সুখেন্দু বিকাশ দে প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিদিন খোয়াইতে ঘটনা ঘটতে না এমন তো নয়, কোনো না কোনো ঘটনা প্রতিদিন ঘটতে হবে। এবং এক কথায় আমরা বলবো যে খোয়াইটাকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া। আমরা জানি না খোয়াইতে কোনো অভিভাবক আছেন কিনা, শাসক তারা দেখতেছেন কিনা বিষয়। কিছু গুন্ডা মাফিয়া যারা বিজেপিতে ভোট দিয়েছেন, অনেক ভালো মানুষ আছেন, ভদ্র সজ্জন মানুষ, তারাও তো আজকে আমাদের কাছে বুঝা দেন, বিভিন্ন জায়গায় মন্তব্য করতেছেন। এইগুলি মানুষ কিন্তু আশা হতো যে শাসক দলের প্রতি এই চেহারা দেখতেছে, এবং এই কারণেই তারা আক্রমণ করতেছে। তারা বুঝতে আছে যে শাসক দল তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা নির্বাচনকে ভয় পেতে, যাতে মানুষ অংশগ্রহণ না করে। আমরা কোনো ধরনের কর্মসূচি করার মতন হয়েছে, সুযোগ হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি করে রাখতে হবে। মহিলা মোর্চার র্যালিতে ঝাঁপিয়ে পড়ে বিজেপি মহিলা নেত্রীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয় এক যুবক। ওই মাইক্রোফোনে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় বলে অভিযোগ। গত রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায়। রবিবার বিকেল নাগাদ বিজেপির কাঞ্চনপুর মহিলা মোর্চার উদ্যোগে কাঞ্চনপুরে এক নির্বাচনী র্যালি বের হয়। র্যালিটি হাসপাতালের দিকে যাচ্ছিল, তখনই আচমকা এক যুবক র্যালির উপর ঝাঁপিয়ে পড়ে। সে বিজেপি নেত্রীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গতকাল 7 এপ্রিল রবিবার প্রশাসনের পারমিশন নিয়ে আমরা মহিলা মোর্চার র্যালি আরম্ভ করি। আমরা যখন র্যালি করে হাসপাতালের দিকে যাচ্ছি, তখন হঠাৎ করে একটা যুবক আমাদের র্যালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নেয় এবং দেশদ্রোহী স্লোগান দেয়, পাকিস্তান জিন্দাবাদ। সাথে সাথে আমরা সবাই উদ্দিষ্ট হই এবং ওর পাশে ওকে দাবা করি। ও গিয়ে পাশে একটা বাড়িতে ঢুকে যায়, সেখান থেকে পুলিশ প্রশাসন ওকে ধরে এনে আজকে আমরা এর দেশদ্রোহীর বিরুদ্ধে FIR করি। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যুবক বন্ধন UBI ব্যাংকের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত। সে মদমত্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। গতকাল বিকেলে মহিলা মোর্চার একটা পথসভা ছিল। পথসভা চলাকালীন সময় একজন লোক মদমত্ত অবস্থায় মিছিলের তাদের মাইক্রোফোনটা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার যে ডিউটি পার্টি ছিল, ডিউটি পার্টি ওই ব্যক্তিকে আটক করে এবং থানায় নিয়ে আসে।
থানাতে আনার পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে লোকটি ভাঙবন ইউবিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছে। আমরা ওকে অ্যারেস্ট করি এবং আজকে নাকি আমরা অ্যাকর্ডিং টু ল আমরা অ্যাকশন নিচ্ছি। আচ্ছা, এটা কি স্যার আপনি কোর্টে পাঠানোর কোনো চিন্তা করেছেন? অ্যাকচুয়ালি যদি বেইলার আসে তাহলে বেইলারের, আদারওয়াইজ আমরা কোর্টে পাঠিয়ে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা নেশার ঘরে সে এমন করে থাকতে পারে। যদিও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। ভারতের লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে জনমতে প্রভাব ফেলা বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। পৃথিবীর 3টি দেশে 3টি নজরদারি কেন্দ্র খুলেছে ফেসবুক। এই 3টি নজরদারি কেন্দ্র হলো আমেরিকা, সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ড। ভারতে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া। 7 দফায় হবে 543টি সংসদীয় আসনের নির্বাচন। প্রথম দফা নির্বাচন শুরু হবে 11 এপ্রিল। ভারতের এই জাতীয় নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে কেউ যাতে জনমনে প্রভাব ফেলতে না পারে, এর জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক সংস্থা। ফেসবুকের মোট 40টি দল পৃথিবীর 3টি দেশ থেকে 24 ঘন্টা এই নজরদারির কাজ করছে। এই 3টি দেশ হলো আমেরিকা, সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ড। ফেসবুক সংস্থার 40টি দলে প্রায় 30,000 কর্মী এই কাজে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মেক্সিকোর সাধারণ নির্বাচন, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন সহ কয়েকটি দেশের নির্বাচনে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে জনমতকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ আসার পরে ফেসবুক কর্তৃপক্ষ ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনী ভোটদান পর্ব। যথারীতি মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার 29টি বিলেতি মদের দোকান সিল করে দিয়েছে আবকারি দপ্তর। পশ্চিম জেলার শাসকের আদেশ মূলে আগামী 3 দিন বন্ধ থাকবে সবকটি বিলেতি মদের দোকান। ভোটদান পর্বের 48 ঘন্টা আগে থেকে সংশ্লিষ্ট অঞ্চলকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করার নিয়ম রয়েছে। সে অনুযায়ী পশ্চিম জেলা শাসক এলাকার 29টি মদের দোকান সিল করে দেওয়ার আদেশ দেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলার কোথাও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা শাসকের নির্দেশ পেয়ে আবকারি দপ্তরের তরফে মঙ্গলবার থেকেই সবকটি বিলেতি মদের দোকান সিল করে দেওয়া হয়। নির্দেশ অমান্য করে কেউ যাতে মদ বিক্রি করতে না পারে সেজন্যই দোকান সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মঙ্গলবার থেকে পশ্চিম জেলার 29টি মদের দোকান সিল করে দেয় আবকারি দপ্তর। আমাদের আবকারি দপ্তরের নিয়ম অনুসারে ইলেকশনের 48 ঘন্টা আগে থেকে ড্রাই ডে ডিক্লেয়ার করা হয় এবং আজকে 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ টোটাল অন দ্য ডে অফ পোল অ্যান্ড 2 days প্রিসিডিং অফ দ্য পোল 3 দিন বন্ধ থাকে। সেই অনুসারে আমরা অলরেডি ড্রাই ডে ডিক্লেয়ার করেছি। সমস্ত ত্রিপুরাতেই এটা ডিক্লেয়ার হয় এবং আমরা ওয়েস্ট ত্রিপুরাতে আমাদের 11 তারিখ ইলেকশন, 9, 10, 11, 3 দিন ড্রাই ডে ডিক্লেয়ার করেছেন আমাদের মাননীয় মহকুমা শাসক ডিএম কালী। অ্যাকর্ডিংলি আমরা প্রত্যেকটা দোকান সিল করে দিয়েছি যাতে কোনোভাবেই এই ড্রাই ডে মানে সঠিকভাবে পালন করে দোকান থেকে যাতে কোনোভাবেই কেউ কোনো ধরনের আইন ভঙ্গ করে সেল করার মতো কোনো স্কোপ না পায় এবং এই ড্রাই ডে যেটা দেওয়া হয়েছে ইলেকশন উপলক্ষে যেটা সঠিকভাবে পালন করা হয়। আমাদের ডিস্ট্রিক্টে টোটাল 29টা দোকান আছে। আমরা মোটামুটি স্টেপ বাই স্টেপ করছি এবং সমস্ত দোকান ইনক্লুডিং অফ গোডাউন সহ প্রতিটা ডোর আমরা সিল করছি। আমার নাম বিমাংশু দাস, আমি সিনিয়র ইন্সপেক্টর এক্সাইজ ওয়েস্ট ত্রিপুরা। ভোট চুকিয়ে গেলে সব কোটি দোকানের সিল ভেঙে দেওয়া হবে। ড্রাই ডে চলাকালীন সময়ে কেউ নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা গৃহীত হবে। বাতিল হয়ে যেতে পারে লাইসেন্সও। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। তিলেমপুরায় কংগ্রেসের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত। পূর্ব লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এই জনসমাবেশের মাধ্যমে 28 এবং 29 নম্বর বিধানসভা কেন্দ্রে 3 শতাধিক ভোটার কংগ্রেসে যোগ দিলেন। জনসমাবেশে নিজ ভাষণে কেন্দ্রীয় মোদী সরকারের সমালোচনা করলেন পূর্ব লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। इंडिया में राज करने के बाद में सबसे पहले उन्होंने जो सबसे बड़ा गलती थी वो था डीमोनेटाइजेशन। पैसा जो आता था आपको पता है वो सब जैसे बिजनेस में सबको नुकसान हुआ डीमोनेटाइजेशन से। एक रात में सब हमारा पैसा का वैल्यू नष्ट हो गया। उसके बाद में जीएसटी जो गवर्नमेंट टैक्स है वो आ गया। फिर हर स्टेट में जैसे कि त्रिपुरा में नरेगा को लेकर उन्होंने इतना वादा किया वो भी उन्होंने पूरा नहीं किया। फिर उनका वादा था कि स्विट्जरलैंड से बैंक से रुपया ज्यादा पैसा आएगा, हर आदमी के बैंक अकाउंट में पैसा जमा होगा। 2014 সালে লোকসভা নির্বাচনের সময় প্রত্যেক দেশবাসী অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বিজেপি বলেনি বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 2014 সালের 16তম লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিদেশের ব্যাংকে জমানো কালো টাকা দেশে ফেরত নিয়ে এসে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হবে। এই প্রচার ভোটারদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছিল। পরবর্তী সময় ক্ষমতা আসার পরই নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষকে জনধন অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিলেন। এরই মধ্যে মোদী জামানার 5 বছর সময় পেরিয়ে গিয়ে 17তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্টে 1 টাকাও জমা পড়েনি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট করে জানান, 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি কখনো এমন প্রতিশ্রুতি দেয়নি যে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজনাথ সিং আরো জানিয়েছেন, সে সময় বিজেপি বলেছিল কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই মতো আমাদের সরকারই কালো টাকা ধরতে সিট কট করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হেন মন্তব্যে দেশব্যাপী শোরগোল পড়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আল্লাহ বল। সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ বেহাল কুমারঘাট শহর ছুঁয়ে যাওয়া আসাম আগরতলা জাতীয় সড়কটি বর্ষা মৌসুমে সড়কের উপর সৃষ্ট গর্তে জল জমে যাওয়ায় প্রায় প্রতিদিনই পথ চলতি যানবাহনগুলি দুর্ঘটনার শিকার হচ্ছে। অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে রাস্তাটি সংস্কার করে পথ চলতিদের দুর্ভোগ মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ঊনকোটি জেলার কুমারঘাট শহরের উপর দিয়ে যাওয়া আসাম আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট ট্রাক সিন্ডিকেট সংলগ্ন রাস্তার কিছু অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণ দশায় পরিণত হয়েছে। মূলত জাতীয় সড়কের পাশে জল নিষ্কাশনের উপযুক্ত ড্রেন না থাকার ফলে রাস্তার পাশে থাকা উঁচু জায়গার বাড়ি ঘরের ব্যবহৃত জল প্রতিনিয়ত রাস্তায় এসে পড়ে সারা বছরই জমাট বেঁধে থাকে। সবসময় জল জমে থাকার ফলে রাস্তার দুপাশে ভাঙন দেখা দিয়েছে, আর ভাঙনের ফলে সংশ্লিষ্ট এলাকায় বড় আকারে দুটি গর্তের সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে এই জায়গা দিয়ে কোনো রকমে যানবাহন চলাচল করলেও প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়ে। রাস্তার দুপাশে সৃষ্ট বিশালাকার গর্তগুলিতে বৃষ্টির জল জমে থাকার কারণে অনেকটাই ব্যাহত হয় যান চলাচল। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। শুরু হতেই এই রাস্তা দিয়ে যান চলাচল থেকে পথ চলতি লোকজনদেরও সমস্যা শুরু হয়ে গেছে বলে জানালো জনৈক পথ চলতি মানুষ। জাতীয় রোডটা স্টেশন যাওয়ার রোডটা রেল স্টেশন যাওয়ার মেইন রোডটাই কতদিন ধরে রাস্তা এরকম প্রায় মাঝখানে বলবো তারা যে ট্রেনটা বন্ধ করিয়া এদিকের জন্য আসতে পারে না, এদিকের জন্য আসতে পারে না, বাড়িঘর সব ডুবাইল আমাদের দিকে। ট্রেনটা কে বন্ধ করছে? এই তো যাবো গ্রিপের আগে তো বলতাম গ্রিপ আমরা, তখন নাকি একটা এজেন্সি আসছে, তারা এদিকে একটা ট্রেন ছিল, ট্রেনটা বন্ধ করিয়া এই অবস্থা দাঁড়াচ্ছে। মরণ ভাত কোন সময় কালকেও একটা অ্যাক্সিডেন্ট করছে এইখানে, আজকেও যে কী হবে আমি দেখতেই পারতেছি যে রাস্তার অবস্থাটা। আগে মোটামুটি চলতো, ওই যে জলটা রেনে দিয়ে যাইতো গিয়া,
আর ট্রেনটা পুরোপুরি বন্ধ হওয়াতে এই অবস্থাটা রাস্তার উপরে জলটা দেখতে রাস্তা কি ভাঙ্গা আছে? হ্যাঁ ভাঙ্গা আছে রাস্তা, বাংলা তো পুরা গর্ত দেখতেছেন না, পুরা এদিকে গর্ত। খুব খুব চাইতেছে মহাবিপদ, মহাবিপদ। কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর সে একটা আমরা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ওইদিকে আছে, টুকটুক অটো, মানে এরা মানে মহা সমস্যার মধ্যে আমরা পড়ছি এখানে। আমরা একটু সুস্থভাবে রাস্তাটা হোক, ড্রেন হোক, ড্রেনটা না হইলে না আশেপাশে বাড়ি যতটা আছে সবটির মধ্যে জল ঢুকায়, সবটির মধ্যে। যে আপনার পিছনে আসে দেখেন, এদিকে পুরো জলটা এদিকে আসছে, ওইদিকে জলটা পুরো এদিকে রাস্তার উপরে দিয়ে দেয়, তখন ড্রেন করতে পারেন রাস্তায়। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে যেতে হয় কুমারঘাট রেল স্টেশনে, আর রেল আসা মাত্রই এই রাস্তায় অটো এবং টমটমের চলাচল বেড়ে যায়। আর রাস্তার এই ভগ্ন দশার ফলে যাত্রী নিয়ে সমস্যায় পড়তে হয় প্রতিদিনই। খুব সাবধানতা অবলম্বন করে অনেকটাই ধীর গতিতে চলতে হচ্ছে অটো এবং টমটম চালকদের। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন রেল আসার পর যানজটের সৃষ্টি হয়। তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে অটো এবং টুকটুক চালকরা জানিয়েছে, আমরা এরকম কাটার ফলে গাড়ি, এমনকি গাড়ি পাল্টি হইতেছে, এরকম হইতেছে। এটা অনেক আগের থেকে, এটা এই জায়গাটা ঠিক হয়নি, এটা প্রায় বছর খানিক এরকম কাটা তখন একটা সমস্যা। এদিকে এই রোডে গাড়ি আমরা চালাইতে পারতেছি না, আমরা ওইদিকে ঘুরিয়ে আইতে লাগতেছে, আমরা চার্জ বেশি খাইতেছি। এই অ্যাক্সিডেন্ট হয়, সেদিনকে গাড়ি পাল্টি হয়েছে। আমরা চাইতেছি রোডটা ভালো হইলে তো আমরা ভালো। এই রাস্তা স্টেশনে যায় এটা ভাঙার কারণে আমরা খুব কষ্ট পাইতেছি। এটা তো গাড়ি চালাইতে কষ্ট, যাইতে একবার পরে আইতে একবার পরে খুব কষ্ট পাওয়া। আমরা লোক গাড়ি প্যাসেঞ্জার নিয়ে আইতে কষ্ট পাই। আমরা তো আমার গাড়ি কেন উঠিয়ে আসলো বা রোডে যখন স্টেশনে আই তো কেউ তো কাজ করে না, না এটা কাজ করে না। এছাড়াও রাস্তার গর্তগুলিতে জল জমে থাকার কারণে যানবাহনগুলি একটু এদিক ওদিক হলে গর্তে আটকে পড়ে। এমনকি প্রায় প্রতিদিনই দু একটি দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে জনৈক টুকটুক যাত্রী। কুমারঘাট আসাম আগরতলা রোড স্টেশনের যে সময় প্যাসেঞ্জারটা আইয়ে তখন তো অনেক টুকটুক গাড়ি সব 12-4টি সব আইয়ে। এখানে তো 2টা গাড়ি সে কালকে পড়ছে, আজকে একটা সকালে পড়ছে, পুরো প্যাসেঞ্জার ব্যথা পাইছে। এতে এদিকে ড্রেন নাই, ড্রেন দুটো সাইডে ড্রেন বন্ধ, মাঠে কাটছে দেন কাটটা ড্রেন বন্ধ হইয়া জল জমিয়া সব রাস্তা ভাঙ্গা গর্ত হইয়া গেছে। আমরা চাইতেছি রাস্তাটা একটু মেরামত করার লাগে, করলে আমরা একটু সুবিধা হয়, সবারই সুবিধা হয়, শুধু আমরা না। প্যাসেঞ্জার আইতে পারে না, হাঁটতে যেতে পারে না। যাত্রীলোক সহ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাস্তার দুপাশে আগে থেকে ড্রেন ছিল জল নিষ্কাশনের জন্য, কিন্তু জাতীয় সড়কের কাজ করার সময় এই ড্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিগত বছরের চেয়ে ওই বছর আরো বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। যান চালকদের বক্তব্য, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যানবাহন চালাতে হচ্ছে, পাশাপাশি পথ চলতে গিয়ে সাধারণ পথচারীদেরও দুর্ভোগ করতে হচ্ছে। একটি গাড়ি গর্তে পড়ে গেলে পেছনে এবং সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দূর পাল্লার ছোট বড় অনেক যানবাহনকে। ফলে এই রাস্তায় যানজট নিত্য সঙ্গী। আসাম আগরতলা এটা ট্যাক্সের দিকে স্টেশন দেখি যায়, বৃষ্টি হয়েছে আমাদের খারাপ রাস্তাটা, ও তো গাথা হয়ে গেছে, কি ইয়ে ছাড়ি গেছে, কমপ্লিট ছাড়িয়ে গেছে, চালাই ছাড়িয়ে গেছে। এই তো সমস্যা, সমস্যা তো গাথার মাঝে সলিউশন করলে তো ঠিক হয়ে যায়, সমস্যা চালাই ফেলাইলে তো ঠিক হয়ে যায় রাস্তাটা। রাস্তায় জল জমি থাকে, ওই যখন গাড়ি খাইতে যান বাইক উল্টি যায়, বড় বড় গাথা হয়ে গেছে, ওই তো সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে ভগ্ন রাস্তার সারাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সাধারণ দুর্ভোগ লাঘব করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। 9 এপ্রিল এনএসইউআই প্রতিষ্ঠা দিবস। রাজ্য দিনটি উদযাপিত কংগ্রেস ভবনের সামনে যথাযোগ্য মর্যাদায় এনএসইউআই 49তম প্রতিষ্ঠা দিবস পালন করল রাজ্য এনএসইউআই। 1971 সালে কার্যত ইন্দিরা গান্ধীর হাত ধরে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন তথা এনএসইউ এর প্রতিষ্ঠা লাভ। 9 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এনএসইউআই। সে মতে মঙ্গলবার গোটা দেশের পাশাপাশি রাজ্য এনএসইউ এর 49তম প্রতিষ্ঠা দিবস পালিত। এদিন পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবন প্রাঙ্গণে সংগঠনের 49তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে রাজ্য এনএসইউআই। সংগঠনের পতাকা উত্তোলন, ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা এদিন রাজ্য এনএসইউআই সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে। এই পালনে এনএসইউ এর নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি কংগ্রেস নেত্রী কাউন্সিলর রত্না দত্ত, পশ্চিম লোকসভা
কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক উপস্থিত ছিলেন। এনএসইউআই এর প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত কংগ্রেস নেতা কর্মীদের মধ্যেও ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। লোকসভা ভোটের আগে রাজধানী আগরতলায় বিজেপি এবং সিপিআইএম এর ভাঙন। বিজেপি এবং সিপিআইএম ছেড়ে 25 জন মহিলা নেত্রী কর্মী কংগ্রেসে যোগ দিলেন। উত্তরীয় পরিয়ে এবং দলীয় পতাকা প্রদান করে তাদের কংগ্রেসে বরণ করে নেন কংগ্রেস নেত্রী কাউন্সিলর রত্না দত্ত। সিপিএম থেকে কিছু বিজেপি থেকে আমাদের কংগ্রেসে যোগদান করেছেন, কারণ সিপিএম তো হতাশ। এখন 25 বছরের সরকার যখন পতন হলো, ওদের আর কিছুই নেই। আর বিজেপি সরকার তো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, ওটার সঙ্গে যোগদান করে কিছু লাভ হবে না। তাই ওরা আমাদের কংগ্রেসের প্রতি বিশ্বাস থেকে আমাদের কংগ্রেসের সঙ্গে ওরা যোগদান করেছে। আমরা ওদেরকে বরণ করে নিলাম, ওরা কংগ্রেসের সঙ্গে কাজ করবে, ওরা বলেছে আমাদের কাছে। লোকসভা ভোটের আগে আবারও বড়সড় ধাক্কা খেল বিজেপির শরিক দল আইপিএফটি। দল ছাড়লেন যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। যুব আইপিএফটি নেতাকে দলে বরণ করে নিলেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। উপজাতি সম্প্রদায়ের ভোটকে পাহাড়ে এক থলেতে সংগ্রহ করার প্রয়াস রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের আরও এক ধাপ সফলতা। আইপিএফটির ঘরে আরও ভাঙন ধরালেন মহারাজ। কংগ্রেসে যোগ দিলেন যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা কংগ্রেসের সদল বলে যোগ দেন। এরপর সোমবার রাতে রাজ অন্দরে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন শ্রী নোয়াতিয়াকে কংগ্রেসে বরণ করে নেন। বর্তমান রাজ্য সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করায় যে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সদ্য কংগ্রেসে যোগদানকারী শুক্লাচরণ নোয়াতিয়া। সেই কমিটমেন্টকে আজকে ক্ষমতা আসার পরে একটা বছর অলরেডি পূর্ণ হয়ে গেছে, কিন্তু আজকে পর্যন্ত রাজ্যের জনগণের কাছে পৌঁছে দিতে পারেনি এবং আমাদের পৃথক রাজ্যের দাবি নিয়েও আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কারণে আজকে লোকসভা ইলেকশনের পারপাসে নির্বাচনে ক্যাম্পেনিংয়ের মধ্যে আইপিএফটি হোক या বিজেপি হোক সব নেতৃত্বের মধ্যে আজকে জনগণের একটা বিশ্বাস হারিয়ে গেছে। তার কারণে আজকে আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য যে আমরা সিটিজেনশিপ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এখনই করব, আগামী দিনে করব। এই জন্য আমি আজকে মহারাজের সাথে আমরা সামিল হচ্ছে। আগামী দিনে আমাদের এডিসি এলাকাকে আমরা আরও উন্নতি করার জন্য, আপগ্রেড করার জন্য এবং সিটিজেনশিপ বিলকে আমরা আটকানোর জন্য আমরা কংগ্রেস এবং মহারাজাকে আমরা সমর্থন করব এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা শক্তি নিয়ে আমরা ময়দানে কাজ করব। দল আইপিএফটি ত্যাগী শুক্লাচরণ নোয়াতিয়া লোকসভা নির্বাচনে দুটি আসনেই কংগ্রেসকে সমর্থন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন সে কথা নিজ প্রতিক্রিয়া জানালেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। आज हमारे संग शुक्ला नोआतिया जो यूथ आईपीएफटी के बहुत बड़े लीडर है और सो ही इज अ चेयरमैन इन द गवर्नमेंट holding office of a chairman and was original choice for the Lok Sabha West seat. वो आज हमारे संग आ गए हैं, हमारे संग जुड़ चुके हैं और उन्होंने क्लियरली कहा है कि वो आने वाले दिन में दोनों सीट में कांग्रेस को समर्थन देंगे और मूल्य है कि आईपीएफटी जो ओरिजिनली एक मूवमेंट था, आज उन्हीं के मिनिस्टर्स ने, उन्हीं के 2-3 लीडर्स ने आईपीएफटी को अंदर से जो यूथ का आवाज था उनको कुचला है। उल्लेख्य
শুক্লাচরণ নোয়াতিয়া ছিলেন কার্যত পূর্ব লোকসভা আসনের আইপিএফটির মূল প্রার্থী, কিন্তু ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা না দেওয়ায় শুক্লাচরণ নোয়াতিয়ার মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় বাদ পড়ে যায়। এরপর বৃষকেতু দেববর্মার প্রার্থী পদ টিকে যাওয়ায় এই বৃষকেতু আইপিএফটির প্রার্থী হন। যাই হোক, এই শুক্লাচরণ নোয়াতিয়ার কংগ্রেসের যোগদান লোকসভা ভোটের আগে আইপিএফটি দলের উপর বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে এবং শুক্লাচরণের দল ত্যাগ আইপিএফটির যুব সংগঠনে অচিরেই বড়সড় ভাঙন দেখা দেবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নামে ফেসবুকে অপপ্রচারে পর্দা ফাঁস। কমলপুরে অভিযুক্ত এক যুবককে পুলিশ গ্রেপ্তার করল। দীর্ঘদিন যাবৎ 3টি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রধানমন্ত্রী মোদীর আপত্তিজনক বিকৃতি ছবি পোস্ট হচ্ছিল। পাশাপাশি সেসব অ্যাকাউন্টগুলো থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নামে কুৎসা রটানো হচ্ছিল। তা নিয়ে যে জোর আলোচনা ও সমালোচনা চলছিল বিষয়টি বলাই বাহুল্য। তবে হাতে নাতে ধরা পড়ে গেল ওই কুৎসা রটানোর মূল নায়ক আজিজুর রহমান। সোমবার রাতে কমলপুর যুব মোর্চার কর্মীরা কমলপুর বাজারে একটি কম্পিউটারের দোকানে চড়াও হয়ে অভিযুক্ত আজিজুর রহমানকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। তবে প্রধানমন্ত্রীর কোনো বিকৃত ছবি সে পোস্ট করেনি বলে জানিয়ে কোন দুজনের সাথে তার দুশ্মনী রয়েছে বলে জানালো ধৃত এই আজিজুর রহমান। আমার কারোর সাথে দুশ্মনী নাই, দুশ্মনী দুজন লোকের নামে অভিযুক্ত আছে প্রধানমন্ত্রী। না না না, অসম্ভব এটা আমি এটা সব অভিযুক্ত আমার আমার একটা কি নামে করছে না কেউ দিচ্ছেন না, আমার কেউ আমার দিচ্ছে না, আমার কেউ শত্রু নাই, পুরা দুজন আমার এই করছিল, তাই আমি দুজনের বিরুদ্ধে লিখছি। একজন উপজাতি যুবকের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছিল বলে অভিযুক্ত প্রমাণ দিয়ে জানালেন বিজেপির কমলপুর যুব মোর্চার সভাপতি সৌমিত্র ঘোষ। আমাদের এখানের বিজেপি নেতৃত্ববৃন্দদের নামে প্রত্যেকদিন একটা করে পোস্ট তারা দিচ্ছে যে আপনারা এখানে দেখতে পারবেন এই অ্যাকাউন্ট তারা এখানে লিখতেছে যে কমলপুরে নাকি বিজেপি নেতারা সন্ত্রাস তৈরি করছে এবং মানুষের বাড়িতে লুটপাট করতেছে। এই যে একটা জিনিস দেখেছি এবং আমরা কিছুক্ষণ আগে যেটা তার কাছ থেকে পেয়েছি বড় বিষয়টা হচ্ছে সে প্রধানমন্ত্রীর নামে তার এই মোবাইল থেকে তার স্যামসাং মোবাইল যেটা বর্তমানে তার হাতে জব্দ রয়েছে এখন এই মুহূর্তে, সেই মোবাইলে তার প্রধানমন্ত্রীর ওই ছবিটা পাওয়া গেছে এবং তার প্রোফাইল গ্যালারিতে ঢুকলে আপনার বিজেপির নামে অপপ্রচার এবং সে ধর্মীয় কুৎসা রটাচ্ছে। সে আমরা তাকে একদিন আমরা একটা হিন্দু মহিলার সাথে সে তাকে ধরছি লাভ জিহাদের শিকার করতে চেয়েছিল, একটা মহিলাকে হিন্দু মহিলা লাভ জিহাদের শিকার করে সে ফাঁদে ফেলে দিয়েছিল, আমরা সেখান থেকে তারা ধরেছিলাম। সেই দিন থেকে সে বিজেপির নামে অপপ্রচার এবং আমরা যখন পুলিশ ধৃত আজিজুর রহমানকে তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদ চালিয়েছে, যদিও ধৃতের দাবি এই ব্যাপারে তাকে কেউ উৎসাহ বা প্ররোচিত করেনি। যাই হোক, পুলিশের তদন্তে শেষ পর্যন্ত এই রহস্য কি আকার ধারণ করে সেটাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। একদিকে রিডাকশন, অন্যদিকে ইলেকশন, পাশাপাশি রয়েছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি। তাতে এবার ঠিক সেভাবে জমছে না চৈত্র সেল। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কিত। শকুন্তলা রোডের চিরাচরিত প্রথা অনুযায়ী বসেছে রিডাকশনের বাজার। তবে এবার কিন্তু এই রিডাকশনের বাজারে সেরকম জমছে না। একদিকে রিডাকশন, অন্যদিকে ইলেকশন, পাশাপাশি রয়েছে কাল বৈশাখীর ঝড় বৃষ্টি। তাতে অন্যান্য বারের তুলনায় ক্রেতাদের উপস্থিতি এবার আর তেমন নেই। এতে যে রিডাকশনের বাজারে বেচা বিক্রি ততটা নেই তা বলাই বাহুল্য, যার ফলে বিক্রেতারা আর্থিক ক্ষতির আশঙ্কিত। এই ব্যাপারে জনৈক বিক্রেতা কি বলছেন শুনে নেওয়া যাক।
আগামী 15 এপ্রিল পর্যন্ত এই ডিরেকশনের বাজার থাকবে। এর মধ্যেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা শেষ কয়েকদিন বেচা বিক্রি বাড়বে। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লা চৌনি কংগ্রেসে যোগদান, জোর ধাক্কা খেল বিজেপির শরিক দল। প্রত্যেক দেশবাসীকে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে এমনটা বলা হয়নি, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে জনমনে প্রভাব সৃষ্টি বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। টিলামুড়ায় 3 শতাধিক ভোটারের কংগ্রেসে যোগদান। পোস্টাল ব্যালটে 3030টি ভোট পড়েছে, উদ্ধার হয়েছে 1,43,00,000 টাকা, জানালেন সিইও শ্রীরাম তনিকান্ত। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লা বল।